শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? হাজার কোটি টাকার মালিক হলেই যে খুব শান্তিতে আছে এমনটা নাও হতে পারে, ঠিক কিনা? বরং যারা হাজার কোটি টাকা বানিয়েছে, কালো টাকার পাহাড় গড়েছে, তাদের পরেই শান্তি নেই। শান্তি নাই, ঘুম নাই, টেনশন, চিন্তা, রোগ। কিন্তু আমার রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ক্ষমাওয়ালা, দিনমজুর, তাদের কি কোনো টেনশন আছে? রোগ আছে? রোগ বলে এদের চিকিৎসা করার টাকা আছে? টাকাও নাই, আল্লাহ রোগও দেয় নাই, সব খেতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। গরু, খাসি, চিংড়ি সব। বিয়ার দাওয়াত যদি কোনো রিক্সাওয়ালা পায়, মনে মনে করে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবো, সব হজম, খাইলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতে ঘুমের ঝামেলা নাই, ওর যেখানে রাইত ওইখানেই বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ট্রাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। ঘরে শুধু শান্তি আর শান্তি। ঘরে ঢুকে দেখে বিবি নামাজ পড়ে, বাচ্চাটা কোরআন পড়ে, মেয়েটা ইসলামী সাহিত্য পড়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য শান্তি দেওয়ার মালিক কে? বিশ্বনবী মা আয়েশার সাথে অনেক বেশি রোমান্টিক আচরণ করতেন, খুনসুটি করতেন, এক্সারসাইজ করতেন। আমরা বিবিদের সাথে প্রেমালাপ করতে চাই না, রোমান্টিক আচরণ করতে চাই না। সব স্ত্রী চায় তার স্বামী তার প্রতি একটু রোমান্টিক হোক, একটু ভালোবাসার কথা বলুক। স্ত্রীকে ভালোবাসার কথা বললে সব আসরে নাই। আজ রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পড়েন আল্লাহু আকবার। এই সুন্দর গানগুলো স্ত্রীকে শোনাবেন, বিবিকে শোনাবেন। ভালোবাসা দিবসে বিবিকে গোলাপ ফুল কিনে দিবেন, ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি করে দিবে কে? বিশ্বনবীর ঘরে কোনো ফার্নিচার নাই, তো সুখ আর শান্তি দেয়ার মালিক একজন, তিনি কে? মাঝে মাঝে দুইজন রাতে এক্সারসাইজ করতেন। মসজিদে নববীতে বিশ্বনবী এশার নামাজ পড়িয়ে ঘরে আসলেন, সব সাহাবারা ঘুমিয়ে গেল। মা আয়েশাকে বললেন, আয়েশা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না একটু দৌড়াদৌড়ি খেলি। কি খেলি? আপনারা খেলেননি দৌড়াদৌড়ি? নাকি যৌতুকের লাগিয়া হেতিরে দৌড়ায় যান, হেতিও বাঁচার জন্য দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না। বিষ্ণু বললেন, চলো একটু দৌড়াদৌড়ি করি। মা আয়েশা খুব খুশি, বয়স কম, খুব পছন্দ করলেন। বললেন, ওই যে পিস্তুয়ানা পিলারটা কে আগে ধরতে পারে, তুমি না? বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়। বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়। মা আয়েশা তখন খুব পাতলা ছিল, বিশ্বনবীকে পেছনে ফেলে বাতাসের বেগে দৌড়ে যে পিলার ধরে ফেললেন, বললেন আমি ফার্স্ট। সুবহানাল্লাহ। বিশ্বনবী ইচ্ছা করে জিতাই দিয়েছে। বিশ্বনবী দৌড় দিলে পৃথিবীর কোন পালোয়ান বিশ্বনবীর সাথে দৌড়ায় পারে? কথা বলেন। সাহাবারা বলতেন, বিশ্বনবী যখন কোড়া হাঁকাতো, আমরা সামনে শুধু মরুভূমির ধোঁয়া দেখতাম, আর সেকেন্ডের মধ্যে বিশ্বনবী আমাদেরকে ছাড়িয়ে অনেক দূরে চলে যেত। ধরে বলেন আল্লাহু আকবার। মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে বিশ্বনবী ধরে 3টা আছাড় মেরেছিলেন, তার মানে গায়ে শক্তি বেশি না কম? ইচ্ছা করে মা আয়েশাকে জিতায় দিলেন। ওই ঘটনার 7 বছর পরের ঘটনা, হাদিসটি সহিহ। আবার বিশ্বনবী একদিন রাতে আয়েশাকে বললেন, চলো আজকে রাতে আমরা এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি। মা আয়েশা তো খুশিতে বাকবাকু, চলেন আমরা দৌড়াদৌড়ি করি। ভাবছে আগে হারাই দিছি, আজকেও হারাই দেয়। তো বিশ্বনবী মনে মনে কয়, আজকে নো চান্স, আজকে সুযোগ দিব না। বিশ্বনবী বললেন, ওই পিলারটা কে আগে ধরতে পারে? দুইজন দৌড়। বিশ্বনবী এবার চান্স না দিয়ে আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন। মা আয়েশার মন খারাপ, বিশ্বনবী জিতে গেলেন। মা আয়েশা চুপ করে দাঁড়িয়ে আছে। মা আয়েশা রেগে গেলে ওনার গালগুলো লাল হয়ে যেত, এজন্য বিশ্বনবী ওনাকে আদর করে ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ কইবেন না? মা আয়েশা রাগ করে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন, আয়েশা রেগে আছো কেন? ওই যে 7 বছর আগে হারাইছিলে, আজকে হারাইয়া ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম। এরকম খুনসুটি করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? এজন্য নারীরাও ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। কথাগুলো এসেছিল আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন যশোরী কালেকশন করতেছিলেন। কালেকশন করাও সুন্নাত। সুবহানাল্লাহ। বিশ্বনবী নারীদের বললেন, তাসাদ্দাক না, সদকা করো। নারীরা বলে, আম করে কন কেন, বেড়া করে দেখেন না? বিশ্বনবী বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। কেননা মেরাজের রাতে যখন আমি আকাশে গিয়েছি, আমি দেখেছি তোমরাই বেশিরভাগ জাহান্নাম, তোমরাই বেশিরভাগ জাহান্নামের আগুনে জ্বলছো। তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীকে অস্বীকৃতি জানাও, শুকরিয়া জানাও না। ওয়া তুকসিরনাল লানা, আর বেশি বেশি লানত করো।
এই দুইটা বদ খাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। স্বামীর নাশকরি করে আপনি আজীবন জামদানি শাড়ি দিয়েছেন, শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত করে খাইয়েছেন, একবার টাকা পয়সা একটু হাতে কম শাড়ি দিতে পারেন নাই, বলবে তুমি জীবনেও আমারে কিচ্ছু দেও নাই। আছে না নাই? ওই যে সব ভুক্তভোগী কয় আছে। আরেকটা হচ্ছে ওরা বেশি বেশি লানত করে, ঝগড়া লাগলেই গালি দেয়। আমাদের ওদিকে বলে এতির উপর আল্লাহর গজব হইতো, এতির উপর আল্লাহ ফেড়া হইতো। আছে না নাই? এজন্য নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, বিশ্বনবী বলেছেন। এখানে যখন বিশ্বনবী বললেন, নারীরা দেদারসে দান করতে শুরু করলো। কেউ হাতের চুড়ি, কেউ কানের দুল, নাকের ফুল, পায়ের নুপুর দিতে লাগলো। বিশ্বনবীর হাত কয়টা? দুইটা। কয় একটা? বিশ্বনবীর দুই হাত কয়টা নিবে? কয়েকটা নিলেন, আর নিতে পারেন। বেলালকে বললেন, বেলাল চাদর ধরো, আমি কালেকশন করি, আর তুমি স্বর্ণগুলো হাতে নাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ভালো কাজে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে রোহিঙ্গারা ভিটেমাটি ছাড়া, আমাদের এমন কোন নেতা নাই যে আমাদের এই ক্রাইসিসে, এই সংকটময় সময়ে অন সান সূচিকে একটা ধমক দিতে পারে। একটা উমরের খুব দরকার ছিল, এখন চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মাহাদির খুব দরকার ছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু সে মাহাদি আমাদের নাই, ওমর আমাদের নাই। ওদেরকে পিটিয়ে, ওদেরকে হত্যা করে, ওদের ভিটেমাটি ছাড়া করা হয়েছে। ওদের মধ্যে থেকে যারা হাফেজে কোরআন, দেহগুলো কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে, বুলেট মেরে বুক ছাজরা করে দিয়েছে, এমনকি আমার মা বোনের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। ঠিক কিনা? এই যে রোহিঙ্গাদের জন্য গোটা বাংলাদেশের মানুষ এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ধনী থেকে শুরু করে গরিব, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ দিয়ে থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্ররা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুনিয়াতে অসহায়কে সহযোগিতা করলে আখিরাতে যখন আপনি অসহায় হয়ে কাঁদবেন, আপনারে সহযোগিতা করবে কে? এজন্য ভালো কাজে দানের হাতকে প্রশস্ত করতে রাজি আছেন তো? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমাদের সব ভালো কাজগুলো শুরু হয় এই আল্লাহু আকবার দিয়ে। ঠিক কিনা? আমরা সব কাজ করি আল্লাহু আকবার বলে। আমাদের নামাজে, সবাই বলেন, আমাদের নামাজে, আমাদের জানাজায়, আমাদের আজানে, আমরা যখন জিহাদ করি, আমরা যখন যৌতুক খাই, যৌতুক খাবেন? যশোরে যৌতুক আছে? সর্বনাশ, বলে কি? যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক? যৌতুক খাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে বড় গুনাহ। ঠিক কিনা? কুকুরের গোশত খেলে 1 গুনাহ, হারাম খেয়েছেন। যৌতুক খেলে 2 গুনাহ, 1 হারাম খেয়েছেন, দ্বিতীয়ত শ্বশুর বাড়ির উপর জুলুম করেছেন। ঠিক কিনা? যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের কাঁধে চেপে পড়বে। যৌতুকের জন্য মহিলাদেরকে পিটানো হয়, বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, পিটিয়ে হাড্ডি ভাঙা হয়। এরকম বেয়াদব কপাল পোড়া আছে না নাই? এগুলো ধরে ধরে সাইজ করতে হবে। আপনি কি চেয়ারম্যান সাহেব? সাবেক, তারপরও পাওয়ার আছে না নাই? যার যতটুকু পাওয়ার সে ততটুকু ইমপ্লিমেন্ট করবে। এই যে আমাদের সভাপতি সহ গণ্যমান্য যারা আছেন, আপনারা যদি সমাজে একটা ইনিশিয়েটিভ নেন, there is no dowry in our society, we have to wipe out the dowry system from the society. সমাজ থেকে যৌতুককে ছাড়ো পিটা করে বিদায় করে দিতে হবে। কোনো যৌতুক থাকতে পারবে না। ঠিক না? যৌতুক এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বলেছে ওয়ালিমা আর মাহার। এখন আমরা মোহর দেই না, শয়তান ঢুকাই দিছে যৌতুক। ঠিক কিনা? আপনারা যৌতুক খাবেন না তো? রাজি আছেন? ছেলের বাবা কারা কারা আছেন? হাত তুলে। ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আমিন। আরো জোরে আমিন। হাত নামান। ছেলে পেলে যারা এখনো বিয়ে করো নাই, হাত তোলো। হাত তোলো, হাত তোলো। অনেকগুলো হাত তোলেন, হাত তোলো। আওয়াজ করে বলো আল্লাহ, আরো জোরে হেন আল্লাহ। হাত তুলে আমরা ওয়াদা করলাম, আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না।
তুমি তৌফিকে দাও, আমিন। আর জোরে আমিন। এই যশোরকে যৌতুক মুক্ত করতে হবে কোনদিন ইনশাআল্লাহ। গোটা বাংলার জমিনটাকে আমরা যৌতুক মুক্ত একটা দেশ হিসেবে দেখতে চাই। রাজি আছেন? আমরা সব ভালো কাজ শুরু করি কার নাম নিয়ে? সব ধরনের লোকেরা তাদের গডকে ডাকবে। বৌদ্ধরা ডাকে বুদ্ধা, 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 বুদ্ধাং সারেনা গাচ্ছাজ। হিন্দুরা বলে কৃষ্ণা, কৃষ্ণা, ঠিক কিনা? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আমরা এটা বলতে পারবো না, আমরা বলবো जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक ना? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা। সুবহে শাম বল বান্দে, সকাল সন্ধ্যা বান্দা বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দু ভাইরা বলে। আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জ্বালা, যে মিটাতে চায় জীবনের জ্বালা। সুবহে শাম বল বান্দে, সকাল সন্ধ্যা বান্দা বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করব। এই তাকবীরের পরে আমি কয়েক মিনিট আলোচনা করব, লম্বা সময় না, অনেক রাত। আমি পড়েছি ওয়া ইন্নাহু ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নিশ্চয়ই তারা আমার নিকট সিলেক্টেড পার্সোনালিটি, নির্বাচিত মানুষ। তারা কারা? নবীরা। চিল্লায় বলেন তারা কারা? নবীরা নির্বাচিত মানুষ। নির্বাচন করেছে কে? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিমের বংশধরদেরকে, ইমরানের বংশধরদেরকে নবী হিসাবে গোটা বিশ্বের মানুষদের মধ্য থেকে মনোনীত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবী কেউ চাইলেও হইতে পারে না। নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশন। সুবহানাল্লাহ। নবী নির্বাচন করে করা যায় না, নবী হয় মনোনয়নে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, সে কি নবী হতে পারবে? 17 কোটি মানুষ যদি ভোট দেয় একজনকে যে উনি নবী হবে, গোটা বিশ্বের 600 কোটি মানুষ যদি একজনকে ভোট দেয় যে উনি নবী, নবী হবে? ফেরেশতারাও যদি বলে যে সে নবী হোক, আল্লাহ যদি বলে নো, নবী হবে। তার মানে নবী হওয়াটা এটা মামার বাড়ির আবদার, এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেকশন করেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। নিশ্চয়ই নবীরা আমার নিকট মনোনীত শ্রেষ্ঠ বান্দারা। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। তাদেরকে সরাসরি মনোনয়ন দিয়েছে কে? আল্লাহ মনোনয়ন দিয়েছে। এই নবীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কি নাম? সব নবীদের নামকে একসাথে করে আল্লাহ বলেছেন সূরাতুল আম্বিয়া, যেখানে 14 জন নবীর কথা আল্লাহ বলেছেন। আর 6 জন বড় বড় নবীর নামে আল্লাহ 6টা আলাদা সূরা ডেডিকেট করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যারা হাফেজ আছেন আমারে হেল্প করেন। সূরা ইউনুস আছে না নাই? ইউসুফ আছে না নাই? হুদ, মুহাম্মদ, নূহ, ইব্রাহিম, এই 6 জন নবীর নামে কোরআনে 6টা চ্যাপ্টার আছে না নাই? এজন্য নবীদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আমরা ছোট্টবেলায় শিখেছি ঈমানটা 2 ধরনের, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল মানে হলো সংক্ষিপ্ত ঈমান, প্রেসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, তিনি যেমন ঠিক তেমন ঈমান আনলাম। বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার যত নাম আছে, তার যত সিফাত আছে, সবগুলোর উপর ঈমান আনলাম। ঠিক কিনা? ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া যত আইন, যত বিধান সব মেনে নিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত, শুধু আল্লাহর উপর ঈমান আনলাম। এবার হলো ঈমানে মুফাসসাল। এবার কিন্তু শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না,
আল্লাহ ছাড়াও আমি 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। ঈমান এতে ফাসসাল হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি তার কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি তার রাসূলের উপর ঈমান আনলাম। তাহলে রাসূল আছে না নাই? ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যলিপির উপর ঈমান আনলাম। ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এজন্য মুমিনের আকীদা হচ্ছে ভালো মন্দ একজন করতে পারে, তিনি কে? কল্যাণ অকল্যাণ একজনের হাতে, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন তিনি। আমাদের দেশে কুফা নামে একটা কথা আছে, কয় কুফা ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, তুই ঢুকলি কেন? বেরো। কেন বেরোবো? কয় তুই ঢুকলি বাংলাদেশের উইকেট পরে, মাশরাফি আউট হয়ে যায়, তামিম আউট হয়ে যায়, তুই একটা কুফা। আসলে এটা ভুয়া কথা, সে ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও উইকেট পড়তো, ঠিক কিনা? ভালো মন্দ কার হাতে? নতুন বউ এসেছে, সবাই বলে মা নতুন এসেছো, চা বানিয়ে খাওয়াও। নতুন বউ চা বানাতে যে চায়ের কাপ পড়ে ভেঙে গেছে, তো বউটা ভালো না, প্রথম দিনই কাপ ভাঙছে, বউটা অপয়া। আছে না নাই? তার মানে কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে, এই বিশ্বাস তার হৃদয়ে নাই, ঠিক কিনা? আবার দেখবেন অনেকে ছোট্ট বাচ্চার কপালের মধ্যে এরকম কাজল দেয়, আছে না নাই? আমি নিজে আমার বাড়ির অনেক আগের একটা অ্যালবাম আর গাই খুললাম, দেখে আমার কপালেও দেয়। আম্মারে ধরলাম, আম্মা ঘটনা কি? আমার দিছো কেন? তোর নানি কইছে। নানির ধরলাম, নানি কে? তোমার নানির নানি কইছে। তার মানে আগের কালে ওই নানি চাচি তারাই ছিল রেফারেন্স, কিন্তু এখন কোরআন আর হাদিস দিয়ে যাচাই বাছাই করে আমলের দরকার আছে না নাই? ছেলে মেয়েকে কপালে এই কালো টিপ দিবেন না। বদ নজর থেকে এই কালো রং বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকে দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলিয়ে রাখে, আছে না নাই? এক ট্রাকের ড্রাইভারের ধরলাম, কিরে ভাই পুরাতন জুতা ঝুলিয়ে রাখছো কেন? কয় হুজুর নজর লাগে। বদ নজর তো? কয় যে বেটা নজর দিছে আমার সিরা জুতা যে এই বেটার গালে পড়ছে। জুতা আপনারে বাঁচাতে পারেন, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে ফেলে আর তাকে ইঁদুর মামা, ইঁদুর মামা আপনি আমার বড় মামা। আছে না নাই? যশোরে বোধহয় এগুলো নাই, এখানেও আছে। সর্বনাশ! একজন মানুষের ইন্টেলেক্ট, রুচি কত নিচে নামলে আশরাফুল মাখলুকাত, জিনদের চেয়ে সেরা, ফেরেশতাদের চেয়েও সেরা সেই মানুষ ইঁদুরের কাছে যে দাঁত চায়, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? একটা দরবার থেকে খালি হাতে কেউ ফিরে না। কার দরবার? কিন্তু আমরা গান গাই, কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে, এতে বলে না? ভুয়া কথা। হাজার দরবারে অনেকে গেছে দামি মোবাইল নিয়ে, মোবাইল চুরি হয়ে গেছে, আমি খালি হাতে ফিরছি। আছে না নাই? বাটা জুতা নিয়ে গেছে, অ্যাপেক্সের জুতা, ধাক্কা বাক্কির জুতে, জুতা কই, ওই বেড়া কই, নিজেও জানেন। খালি পায়ে ফিরে এসেছে, এখন কাঁদে। তার মানে অনেক দরবারে গেলে খালি হাতে খালি পায়ে মানুষ ফিরে আসে, একটা দরবার থেকে খালি হাতে ফিরে না। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে, বলেন সবাই, কেউ ফিরে না। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত, আখিরাতের পরে যে পুনরুত্থান দিবস, সেটার উপরে আমরা ঈমান আনলাম, ঠিক কিনা? এজন্য নবীদের উপর ঈমান আনতে হবে, কারণ নবীরা হচ্ছে আমাদের জন্য রহমত, রাসূলাত মুবাশশিরিন ওয়া মুনযিরিন। কারণ নবীরা না থাকলে আমরা আল্লাহর চিনতাম না, চিনতেন? নবী না থাকলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা বড় অসহায়, নবীরা না থাকলে আমরা জাহান্নাম বুঝতাম না। নবীরা যদি দুনিয়ার বুকে না থাকতেন, আখিরাত কাকে বলে সেটাও জানতাম না, ঠিক কিনা? এজন্য নবীরা হচ্ছে আমাদের মডেল। এই নবীদেরকে আল্লাহ এক একজনকে এক একটা মণিমুক্তার মতো করে এক একটা মালা বানিয়েছেন। এই মালাটা শুরু করেছেন সাইয়েদানা আদম আলাইহিস সালামকে দিয়ে, শেষ করেছেন কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু
বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই, আছে কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। বিশ্ব নবী তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী, শেষ রাসূল। বিশ্ব নবীর পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, আছে? এজন্য বিশ্ব নবী বলতেন না নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, কাল দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, কাল দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য একজন ওমরের দরকার, কিন্তু সেই ওমর আমাদের নাই। বিশ্বনবী বলেছেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে নবী হলে ওমর নবী হতো। বিশ্বনবী শেষ নবী, ঠিক কিনা? তাহলে এই নবুয়তের চেইনকে আল্লাহ শুরু করেছেন সাইয়েদনা আদমকে দিয়ে, আর এই চেইনকে আল্লাহ শেষ করেছেন সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। করেন সুবহানাল্লাহ। আবার বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, বিশ্বনবী বললেন আল আম্বিয়া ইখওয়াতুন আল্লাহ, নবীরা ভাই ভাই। নবীরা কি? উম্মাহাতুহুম শাত্তা আই শরিআতুহুম শাত্তা, নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দীনুহুম ওয়াহিদ, নবীদের ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, আমাদের সবার ধর্মের নাম একটা, কি নাম? এই নবীরা হলো আমাদের মডেল, এই নবীরা আমাদের আদর্শ, এই নবীরা আমাদের জীবনের শিক্ষা। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, ঐশ্বরিয়া রায় আমাদের মডেল নয়, আমির খান, মেসি, রোনাল্ডো, ডোনাল্ড ট্রাম্প, এগুলো আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? ও আমার নারীরা, তোমাদের মডেল জান্নাতুন নাঈম এপ্রিল নয়, আছে না? নাই? কি নাম? জান্নাতুন নাঈম এপ্রিল, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা। বাংলাদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, ওনার এক ধমকে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছিল, ঠিক কিনা? এই মুফাসসির এখন নাই, জেলখানায় বসে বসে কান্দে, আর আবার শুরু হয়ে গেছে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতাগুলোকে থামায় দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাষ্ট্রীয় সন্ত্রাস, সামাজিক সন্ত্রাস, এই জাতীয় অশ্লীল কাজগুলো হাতের থাপ্পড়ে মাটিতে দাবিয়ে দিতে হবে, ঠিক কিনা? একজন নারীকে বিজ্ঞাপনের পণ্য করা হয়, তার ব্রেস্টের ওজন কতটুকু, সাইজ কতটুকু, তার হিপ, তার পাছা কতটুকু, কতটুকু স্লিম, বডি কতটুকু, ওজন কতটুকু, এগুলো দেখে দেখে যারা জাজ, বেয়াদবগুলো যেগুলো জাজ থাকে, তারা এগুলো দেখে দেখে একটা নারীকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় র্যাঙ্কিং করে, ফার্স্ট করে, সেকেন্ড করে, থার্ড করে। এগুলো গুলাম নয়, এগুলোর উপরে হেদায়েত না থাকলে এগুলোর উপর আল্লাহ না, ঠিক কিনা বলেন? এজন্য এরা আমাদের মডেল না, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। আমাদের মডেল হলো মুসা আলাইহিস সালাম, আমাদের মডেল হলো ঈসা আলাইহিস সালাম। ও মায়েরা, তোমাদের মডেল হলো খাদিজা। আমার মাইকের আওয়াজ যশোর এলাকার যাদের যেই মায়েদের বোনদের কানের মধ্যে পৌঁছে যায়, শুনে রাখো, তোমাদের মডেল ঐশ্বরিয়া রায় নয়, নুসরাত ফারিয়া নয়, জান্নাতুন নাঈম এপ্রিল নয়। তোমাদের মডেল হলো মা আয়েশা, মা খাদিজা, আসিয়া, ঠিক না? কেমন নারী ছিলেন তারা? কেমন নারী? খাদিজাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, এত সমাজ করতেন। বিশ্বনবীর প্রথম বউ, জীবনে যা কামিয়েছেন সব বিশ্বনবীর পায়ের সামনে ফেলে দিয়েছে। খাদিজা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, কাফন দিলেন। সব সাহাবারা জানাজার পরে ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বিশ্বনবীর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল, চলেন এবার আমরাও যাই। বিশ্বনবী বললেন, না না, চলে যাব না। যেই মহিলাটাকে এখানে আমরা রেখে দিয়েছি সাধারণ মহিলা না, একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই হলো খাদিজা।
মক্কাতে যখন আমার কেউ ছিল না, আমার শেল্টার দেওয়ার কেউ নাই, সাহায্য করার কেউ নাই, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কেউ নাই, তখন খাদিজা আমারে বলে নাই, আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, ও ওমর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছেন আপনি ঘরে ফিরে যান, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আরশের উপর থেকে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে। কেমন নারী ছিল খাদিজা? তোমাদের মডেল। আয়েশা তোমাদের মডেল, উম্মে সালামা তোমাদের মডেল, আসিয়া তোমাদের মডেল, ঠিক কি না? এজন্য নবীরা আমাদের মডেল। নবীদের জীবনী আমরা পড়বো, বিশেষ করে বিশ্ব নবীর জীবনী, তার সাথে কারো তুলনা চলে? হেরাবতে হেলে দোলে নোরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বলে রাজা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল তলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় শেষে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। কেমন বাবু, তার প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে, গোটা বিশ্ব করে বিশ্বনবীর প্রশংসা। ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা ইংল্যান্ডের যত জায়গায় ময়লা আছেন, আবর্জনা, ট্রাশ ক্যান, ওই আবর্জনাগুলো নিয়ে নিয়ে অনেক দূরে ফেলে আসে, নিট এন্ড ক্লিন রাখার জন্য সিটিটাকে। ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান তারা চালু করে, কিন্তু কারোর সাথে কথা বলে না। সবার মুখে একটা মাস্ক, মাস্ক মানে কি? মুখোশ। আর প্রত্যেকের গায়ে একটা টি শার্ট, গেঞ্জি, আর গেঞ্জির পিছনে লেখা MUHAFFAD। কি হয়? জোরে বলেন, কি হয়? ওরা এই টি শার্ট পরে, মুখে মাস্ক পরে পরিষ্কার করে। ইংল্যান্ডের লোকেরা তো অবাক, কিরে এই জায়গাগুলোতে না ময়লা ছিল, এই জায়গাগুলোতে না আবর্জনা ছিল, কারাই ছেলেরা এত ভালো যারা ময়লা পরিষ্কার করে সবাই সেখানে যায়। যে দেখে ওরা কারোর সাথে কথা বলে না, কারণ মুখে মাস্ক আছে না নাই, আর পিঠে লেখা MUHAFFAD। তাদের মাথায় প্রশ্ন জাগে, হু ইজ দিস মুহাম্মদ, যার অনুসারীরা এত ভালো, এত ভদ্র, এত পরিচ্ছন্ন? Then they searched this word Muhammad in Google search box. Then they found a big biography of the last messenger. They read, they become convinced, they cry. Some of them they accept Islam. চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এই মুহাম্মদ জানার জন্য তারা গুগল সার্চ বক্সে টাইপ করে MUHAFFAD। গুগল তাদেরকে মুহাম্মাদের জীবনী দেখিয়ে দেয়। তারা বিষ্ণুবীর জীবনী পড়ে অবাক হয়, চোখের পানি ছাড়ে। নসিব যাদের ভালো, কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহ আকবার। আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি যান, দেখবেন সাদা পাথরের ফলকে লেখা, as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, আইনদাতা হিসেবে মুহাম্মদ পৃথিবীর একজন সুপারম্যান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছেলেবেলার এখন সুপারম্যান হতে যায়, সুপারম্যানের গেঞ্জি পড়ে, সুপারম্যানের ট্যাটু আঁকে, আছে না নাই? ঢাকাতে এই কালচারটা মারত, 80,000 টাকা দামেরও ট্যাটু আছে। নিডেলে প্রচন্ড ধারালো সুই, এটাকে মেশিন দিয়ে, এটার ভিতরে কেমিক্যাল আর ডাইং এর রং দিয়ে তারা যাকে ভালোবাসে, সকিনারে, সকিনা লেখে এখানে, আছে না নাই? কিছুদিন পরে সকিনায় দেয় সেকা, এরপরে এটা উড়াইতে পারি না, এবার কার নাম লেখো দেখা যায়, ঠিক কিনা? এগুলো হারাম, এই ট্যাটু সংস্কৃতি হারাম। সমাজ এটা খুব বেড়ে গিয়েছে। আপনার অনেক বেশি 70, কালো রং দিয়ে রাখে মাথার মধ্যে, হারাম। বয়স আপনার 70, আপনি 30 বছরের জোয়ান স্বাস্থ্য চান কেন? আপনি মেহেদি দিবেন, কি দিবেন? মেহেদি দিবেন, হেজাব ফিরবেন। জান্নাতু সাওয়াদ, be far from the black color। বিষ্ণু বলেছেন কালো রং থেকে বেঁচে থাকো যদি বয়স বেশি হয়ে যায়। ছোট্ট বাচ্চা রোগের কারণে চুল সাদা, সে ব্ল্যাক নিতে পারে, সমস্যা নাই। তো বয়স আপনার 80,
50 বছরের জোয়ান সাজার জন্য কালো রং মাথায় দেয়া যাবে। আবার অনেকে মাথার মধ্যে পরে চুলা লাগায়, আলগা চুলা, মাথায় চুল নাই, নিজে হয়েছে কালা সাপ, চুল লাগায় কাজটা চায় শাহরুখ খান। আছে না নাই? অনেক বিয়েতেও এই ঝামেলা হয়েছে, আমি শুনেছি। বিয়ের আগে যখন পাত্রপক্ষ মেয়ের দেখতে আসবে, মেয়ের মাথায় চুলকক ঐশ্বরিয়া রায়ের চুল লাগায়, ছেলের মাথায় চুলকক আমির খানের চুল লাগায়। আমির খানের চুল পাওয়া যায় বাজার, আপনি টাকা দিবেন, দিয়ে দিন। এদিকে কালাসাদ, উপর একটা আমির খান। ভেজাল আছে না নাই? এরকম এক বিয়ে হয়েছে, ছেলে মাথায় আলগা চুল, বড় চুল লাগিয়েছে, মেয়ে পছন্দ করেছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে, বিয়ে হয়েছে। এবার বাসর ঘরের পালা, স্বামী ঢুকেছে ঘরে, স্বামীর দেখে বউ দিছে দৌড়, কারণ বউ ভেবেছে এটা আমার হাজবেন্ড না, আরেক বেটা ঢুকছে। স্বামী বলে, আমি তোমার কালা চান আসো আছে, তুমি যেও না। বেবি বলে, তুমি আমার স্বামী কেমন করে হও? আগে তুই দেখছি একরকম, এখন আরেক রকম কেন? তোমার সাথে মাল কই? আগে তো দেখেছি ছাদ ভর্তি চুল, আমির খানকে ফেল মেরে দেয়, এখন তোমার চুল কোথায়? ঠিকই না, ফ্যামিলি ভেঙে যায়, ঝগড়া তৈরি হয়। এ ধরনের ডিসিভিং আরবিতে বলে বিশ্বনবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। দ্য পারসন হু ডিসিভ আস ইজ নট অ্যামং আস। বিশ্বনবী মদিনার বাজার পরিদর্শনে গেলেন, গমের বাজারে যে গমের সুসের ভেতরে হাত ঢুকালেন, দেখলেন উপরে শুকনা গম, ভিতরে ভিজা গম। বিশ্বনবী বললেন, উপরে শুকনা গম কেন, ভিতরে ভিজা কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেয়, আর করব না। তখন বিশ্বনবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। এজন্য এই জাতীয় ধোঁকাবাজি করা যাবে, আর নবীদেরকে মডেল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এখন কতজন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, কতজন নবী ছিল মহাবিশ্বে, এটা কি আমরা কেউ জানি? অসংখ্য নবী ছিল, তবে কোরআনে আল্লাহ মাত্র 25 জন নবীর কথা বলেছেন। জোরে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে, কয়জন? 25 জন নবীর কথা আল্লাহ বললেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1,24,000। অথবা লক্ষাধিক অসংখ্য নবী। এত এত নবী আলাইহিমুস সালাম থাকতে রব্বুল আলামিন মাত্র 25 জনের কথা বললেন কেন? 25 জনের কথা বলেই দেখেন কত বড় কোরআন, 6,666 আয়াত। 25 জনের স্টোরি, গল্প শোনাতেই বিশাল এক খণ্ড। এখন 1 লক্ষ নবীর কথা যদি বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? 200 খণ্ড যদি কোরআন হয়ে যেত, আমরা হাফেজ জাকারিয়া পাইতাম, হাফেজ নাজমুস সাকিব পাইতাম, ফজলে রাব্বি আতেল পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, সারা জীবনের হায়াতেও এক খতম দিতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this Holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. এই কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, হেফজ করে সিনায় রাখবা তাও সোজা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, রাসূলান ক্বাদ ক্বাসাসনাহু আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লা নাকসাসুহু আলাইক। ও নবী, কিছু নবীর কথা আমি এই কোরআনে তোমারে শোনালাম, আর কিছু নবীর কথা আমি শোনাই নাই। যতজনের কথা শোনালাম সংখ্যায় তারা 25 জন। জোরে বলেন কয়জন? আর জোরে কয়জন? তাফসীর মাহফিল থেকে কিছু ইনফরমেশন নিয়ে যাবে, ইসলামিক জেনারেল নলেজ। এগুলো আজীবনও ভুলবেন না, এগুলো আমাদের পুঁজি, এগুলো আমাদের সম্পদ, ঠিক কিনা? 25 জন নবীর কথা আল্লাহ বললেন, কিন্তু 25 জনের মধ্যে কোয়ালিটির পার্থক্য আছে না নাই? তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বললেন, এই নবীগুলোর মধ্যে কারো কারো মর্যাদা আমি কারো কারোর উপর বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মর্যাদা কি অন্য নবীদের মতো? বিশ্ব নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয়? এক এক নবীকে আল্লাহ এক এক স্ট্যাটাস দিয়েছেন, এক এক টাইটেল দিয়েছেন। আদম আলাইহিস সালামের টাইটেল হলো, বলেন, সফিউল্লাহ। কি টাইটেল? ঈসা আলাইহিস সালামের টাইটেল রূহুল্লাহ। মুসা, ইসমাঈল, যাবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শুআয়ব আলাইহিস সালাম হচ্ছে ফতিহুল্লাহ। শুআয়ব নবী সবচেয়ে বড় খতিব ছিলেন, বক্তা নবী ছিলেন। কি নবী? উনি যখন চমৎকার বক্তব্য দিতে জানতেন, খুতবা দিতে জানতেন,
কোন নবী এত চমৎকার খুতবা দিতে জানতো না। আল্লাহু আকবার। আবার দাউদ নবীর কণ্ঠ বড় চমৎকার ছিল, ওনার উপাধি হচ্ছে সৌতুল্লাহ। আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আকাবা সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো দলতে শুরু করতো, জঙ্গল থেকে প্রাণীগুলো বাইরে চলে আসতো। সুবহানাল্লাহ। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর কণ্ঠের চাইতে সত্তর ছিল? নো, নেভার। বিশ্বনবীর সাথে কোন নবীর তুলনাই হয় না, উনি আলাদা। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফের উপমা হচ্ছে জামালিল্লাহ, আল্লাহর সৌন্দর্য, জামিলুল্লাহ। গোটা বিশ্বের সবচাইতে সুন্দর পুরুষ করে আল্লাহ যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু তিনি কি আমার নবী, আপনার নবী বিশ্ব নবীর চেয়ে বেশি সুন্দর? নেভার, কখনোই না। এজন্য বিশ্ব নবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। মিলহুন মানে লবণ, যারা আরবি জানেন মিলহুন মানে কি? লবণ। সেখান থেকে আনা মালিহুন, আমি লাবণ্যময়, লবণ থেকে আমি লাবণ্যময়। আর ইউসুফ হলো সাদা সুন্দর। বলেন তো, দুই দিকে দুই সুন্দর। এটা লাবণ্যময় সুন্দর, এটা থপথপে সাদা সুন্দর, কোনটা ভালো লাগে? লাবণ্যময় সুন্দরের মর্যাদা বেশি, ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর নুরানী চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। কোরআনের মধ্যে এই ঘটনা ছাড়া নাই। ওয়াকাত্তা'না আইদিয়াহুম। বিশ্বনবীর কুমারী বউ মায়ের সাথে যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা রে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী পেয়ারা নবী বিশ্বনবীর চেহারা যদি একবারের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, কলিজা কেটে কেটে খান খান করে দিতা। কলিজাটা কেটে এবার ভের করে দিতা। এজন্য বিশ্বনবীর সাথে কোনো তুলনা নাই। There is no comparison with our prophet. He is out of any kind of comparison, whether it's the personality, whether it's the fitness, whether it's the color, any kind of comparison. তিনি সব তুলনার ঊর্ধ্বে, সব নবীদের সেরা, বিশ্ব নবী। চিল্লায় বলেন ঠিক না? এজন্য আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না। সব নবীকে আমরা মডেল হিসেবে মানি, সব নবীকে আমরা সম্মান জানাই। পড়েন সুবহানাল্লাহ। সব আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ 10টা কমন জিনিস দিয়েছেন। চিল্লায় বলেন কয়টা? সবাই বলেন কয়টা? পিছনের ভাইয়েরা বলেন নাই, চিল্লায় বলেন না কয়টা? 10টা জিনিস দিয়েছেন, যেটা সব নবীদের মধ্যেই ছিল। এই 10টা বিষয়ে অল্প করে একটু আপনাদের সাথে শেয়ার করে আমরা সম্মিলিত মুনাজাতের দিকে যাব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। 1 নাম্বার যে বিষয়টা আল্লাহ সব নবীকে দিয়েছেন সেটা হচ্ছে আল ওয়াহি। এটা কি? রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। সব নবীকে আল্লাহ ওহী পাঠাতেন, গোপন বার্তা পাঠাতেন, সিক্রেট মেসেজ পাঠাতেন। যিনি পাঠায় তিনি জানে, আর যিনি পায় তিনি দেখে, বাকিরা কেউ জানেও না, বুঝেও না। সুবহানাল্লাহ। অভিরত পাওয়ার বিশ্বনবী মাঝে মাঝে ওটের পিঠে যখন বসে থাকতেন, কোরআনের ওহী যখন নাজিল হতো, বিশ্বনবীর ওটের পা গুলো মরুভূমির মধ্যে দেবে দেবে যেত। বিশ্বনবীকে সহ্য করার ক্ষমতা দিয়েছে কে? কিন্তু ওটের গায়ে ক্ষমতা নাই, তাই বিশ্বনবী সহ্য করতে পারতেন, ওট সহ্য করতে পারতো না। ওটের পা গুলো মরুভূমিতে দেবে যেত। আবার বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক ছেলে, ওনার মাথার মধ্যে, পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে ঘন্টা খানেক পরে যায়েদ বিন হারেসা চিৎকার দিয়ে উঠলেন। উনি বললেন, 2 ঘন্টা বিশ্বনবী আমার পায়ের মধ্যে মাথা রেখে ঘুমানো, আমার কোনো সমস্যা হয় নাই। হঠাৎ করে মনে হলো বিশ্বনবীর মাথাটা পাহাড়ের চেয়েও বেশি ওজন হয়ে গেছে। ঘুম থেকে উঠে বিশ্বনবী বললেন, ও যায়েদের কারণ হলো 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, আমার কাছে জিব্রাইল আসে নাই। কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় আমার কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোরআনের আয়াতটি ওহী হিসেবে নাজিল করেছে কে? এজন্য ওহী হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মেসেজ। সব নবীকে আল্লাহ ওহী দেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। ও নবী, আমি আপনাকে যেমন ওহী দিয়েছি, সাইয়েদনা নূহকে তেমনি ওহী দিয়েছি।
দুনিয়ার সব নবীদেরকেও তেমন ওকে দিয়েছি। আল্লাহ আকবার। সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন ওই নবীর ভাষায়। নবীর ভাষা যদি আরবি, ওহিও আরবি।